দেখাবো, না হলে 200-300 জামাত কর্মী রেপ করতে চাইছে আমার বোর্ডে, আমার মারে রেপ করতে চাইছে, এবং আমার মাকে সারাক্ষণ খানকি বলে, ব্যবসা বলে, এগুলো বলে বলে যেই তাদের বিরোধিতা করে তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে অসংখ্য। গত কয়েকদিন ধরে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এরা কি আচরণ করতেছে। আপনারা এই প্রক্রিয়া থেকে দয়া করে সরে আসেন, আবার আমরা আপনাদেরকে মাথার মুকুট করে রেখে দেব। জি জনাব তারেক রহমান, একটু জানতে চাই আপনার কাছে যে আপনাকে যারা হুমকি দিচ্ছিল বা আপনাদেরকে যারা হুমকি দিচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না, এরা অনেক শক্তিশালী, সরাসরি জান্নাতের দল এগুলোর বিরুদ্ধে মামলা ব্যবস্থা নেবেন, আপনি টিকতে পারবেন নাকি? এত সোজা না। কেন টিকা যাবে না? আইন তো সবার জন্য। সোশ্যাল মিডিয়ায় মৌমাছির মতো এসে ধরে একটা কথা বললে মনে হয় মেজরিটি কথা তাদের। আমার মনে হয় আখতারুজ্জামান স্যারও এই কারণে জামাতে চলে গেছে এই ভয়তে। আমি আপনার কাছে একটু আসতে চাই যে আচ্ছা ভাইয়া দেখেন, তারেক সাহেব ব্যক্তিগত কথা বলছেন তো, না সমস্যা, এই জন্য ব্যক্তি বলছি। আপনি কিন্তু মানুষের কিন্তু আম তারেক বলে, কোনো সমস্যা না আম তারেক বলে, এটা কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই আমার কাছে না এটা আপনার কাছে পজিটিভ, হ্যাঁ, কিন্তু মানুষ আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে কেন? এটা আপনি আম তারেক, বুঝছেন না? অর্থাৎ আপনার কোনো মানে ব্যক্তিগত বলছেন বলেন, কাজে একটা মনে রাখেন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি তো রাজাকারদের আপনার মতো নেতা মানি নাই। না আপনি রাজাকারকে চেনেন? রাজাকারকে আপনি চেনেন? তারেক রহমানকে মানে তারেক রহমান কি? তারেক রহমান রাজাকার কি? তারেক কি? ও তাহলে মুখ কি? তারেক রহমান কি? এতদিন তারেক রহমান মার কুলে নিয়ে শুনেন, মার কুলে এই যে আপনি যে বড় কথা বলেন, না জেনে কথা বলেন, আপনি রাজাকার নামলে কথা বলেন, আপনি আমার পেশা নিয়ে তারেক রহমান করছেন, আমি আম তারেক। কিন্তু আপনি জামাতের সঙ্গে গেছেন, এটা অসম্মানের না? মানে বিরুদ্ধে আলাদা দল করেন, অসম্মানের না? এত টাকা দরকার আপনার? আপনি দল শুনেন, টাকা থুতু মারাইস, আপনাদের মতো টাকা দিয়ে চলে না, থুতু মারলে জামাতের সঙ্গে যেতেন না। টাকা নিয়ে চলে না, আমি তো আম ব্যবসা করি, আপনি বলেন আম তারেক, তা বুঝছেন না? তাহলে টাকা দিয়ে টাকা দিয়ে চলি। কত জন বলছেন, আপনি আমাকে বলছেন যে আমরা টাকা দিয়ে করি না, টাকা দিয়ে কি চলেন দেখেন। আপনি কি আমাকে আম ব্যবসা করতে মানা করতেছেন? কোনটা? আপনিও আমাকে বলতেছেন জামাতের টাকা নিয়ে আমি চলি, জাকাতের টাকা দিয়ে। কোনটা? জাকাতে টাকা দিয়ে চলেন? আপনাকে জামাত ইসলাম না, জাকাতে ইসলাম। আপনি যে ব্যক্তিগত বলতেছেন জাকাতে ইসলাম, আপনাকে জাকাতের টাকা খাওয়াই। আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি সেই রাজনৈতিক আম জনতা পার্টি জাকাতের টাকার জন্য জামাতে যোগ দিয়েছেন। আপনি কি নৈতিক অধিকার আছে, নৈতিক আছে অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করার? কেন অধিকার নাই? এই যে অধিকারটা নাই যে বলছেন, এটাই তো সমস্যা। কেন অধিকার নাই? শুধু আপনি বলবেন আর কেউ বলবে না? আর আপনাকে কি? আমি তো বলিনি আপনাকে, আপনি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন। আপনি কি আপনি এই কথাটা যে বললেন, আপনি জিভে ছিঁড়ে ফেলেন কথা, ছিঁড়ে ফেলেন। এই তো এই যে বললেন মেরে ফেলেন আমাদের। এই জন্য তো আপনি বলেন মেরে ফেলেন আপনাকে। আপনি যে কথাটা বললেন তার চেয়ে খারাপ জঘন্য কথা। তাহলে কি করব? আপনি কি করে বলেন জাকাতের টাকা ছিঁড়ে ফেলবেন? আপনি কি করে বলেন জাকাতের টাকা বলি? তাহলে কি জামাতের টাকা? তো জাকাতের টাকাই তো এগুলা। হ্যাঁ, জামাতের টাকা জাকাতের টাকা না। জামাতের টাকা আপনি জামাতের জাকাত দেন? এই যে আপনি আমাকে বলেন না, এটা তো আপনি আমাকে বলেন। তারা তো জাকাত, তাদের যত অ্যাক্টিভিস্ট আছে, ভোকাল আছে, সবাইকে জাকাতের টাকা খাওয়ায়। না বলছি, শুনুন আমি বলছি, জামাত এই সমস্ত ভোকালকে জাকাতের টাকা খাওয়ায়। এই সমস্ত লোকগুলোর কারণে, শুনুন, এই সমস্ত লোকগুলোর কারণে রাজনীতিটা কলুষিত হয়, রাজনীতিটা বিতর্কিত হয়। এদের জবাব দিতে গেলে বিতর্কিত বক্তব্য দিতে হয়। আপনারা রাজনীতি পবিত্র করছেন, রাজনীতি পবিত্র করছেন আপনারা। অনেক পবিত্র জায়গায় নিয়ে গেছেন। এখন এই তারেক রহমানদের মতো রাজনীতিবিদদেরকে জন্য গুম খুন এই সমস্ত কালচার আসে। কেন কালচারগুলো আসে? আপনি গুম হইছেন, আপনি গুম হইছেন, আমি গুম হইছি, আপনি গুম হইছেন। আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, এটাই বলবে, এটাই আপনাদের দর্শন। আপনার মতো জঘন্য চরিত্রের লোক গুম হবে না কি হবে? সাফাই গাচ্ছে গুম হবে না কি হবে? গুম হয়ে ঠিক হইছে। না গুম করা ছাড়া আপনি কি উপায় আছে? মানে আপনার মতো একটা এভিলকে সমাজে নিয়ন্ত্রণ করতে হলে গুম ছাড়া কি উপায় আছে? এই ছিল আপনার জুলাইয়ের মনে। আইনের জন্য তাই হবে না। জুলাইয়ের মনে আইনের এই ছিল আপনার জুলাইয়ের মনে। জুলাই মনে তো বিএনপি করেছে। জুলাই বিএনপি লোক শহীদ হয়েছে। আমরা আন্দোলন করে ভুলে গেছি। আমরা আন্দোলন করেছি। সেজন্য বলছি, কাজে আমি বলছি মানে মতের অমিল হলে কি গুম শিকার হতে হবে? আপনি গুম খুন কিসের শিকার হয়? গুম খুন কিসের শিকার হয়? যখন একজন মানুষ অপরাধকে তোয়াক্কা করে না, সে না। এখন প্রশ্ন হচ্ছে আদালতকে যখন আমরা কি করি, কেন এই জিনিসগুলো হয়? এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? ইট ইজ কল্ড এক্সট্রাঅর্ডিনারি মেজার। এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? তো নিতে হয় যখন একজন ব্যক্তি আইনটাকে বিভ্রান্তি দেখায়, আইনের সুযোগ দেখায়। এই ধরনের পৃথিবীতে অনেক সাহিত্য লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে, অনেক চলচ্চিত্র হয়েছে। এই সমস্ত চরিত্রগুলোকে কেমনে শায়েস্তা করতে হয়, শায়েস্তা করার জন্য মানুষ বিকল্প খুঁজে পায় না, তখন এগুলো করতে হয়। যে অফিসারটা করে তাকে আমরা দোষী করি, কিন্তু তার সামনে কোনো বিকল্প থাকে না। এরা যে হারে মানুষের ক্ষতি করে, মানুষের চরিত্র হনন করে, মানুষের অত্যাচার করে, চাঁদাবাজি করে, লুপ্তরাজ করে, রাজনীতির নামে যারা হটকারিতা করে, জায়গাতে অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত লোকদেরকে রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যাচ্ছে না।
আইনে বিড়ম্বনা করা যাচ্ছে না। মানে এই কারণে গুম করা হচ্ছে। এই কারণে গুম না, খুন করা হচ্ছে। যে কারণে আজকে খামেনিকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? খামেনি যেহেতু কোনো ন্যাশনাল চিন্তা আসে নাই, আজকে কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠায় নিয়ে আসতে হচ্ছে? ওই মাদকদের স্পন্সরই করে বলে। এই সমস্ত লোকগুলো কি করে? তারা মাদকের টাকা চলে, তারা দুর্নীতিবাদের টাকা চলে, রাজনীতি খোলস লাগায়। এই সমস্ত লোকগুলোর জন্য তারা এগুলা করা হয় এবং ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে। রাজনীতি কথা বলতে আপনার জামাত চাঁদাবাজি করে না? দ্যাটস নট ইউর বিজনেস। জামাত চাঁদাবাজি করে জামাতকে কি বলেন? কেস করেন, যান। তাহলে আপনি তো জামাতের। কি আমি জামাত? অবশ্যই যান। তাহলে আপনি তো আপনার দলের জবাব দিয়ে দেন কেন? আমি আপনি জবাব কেন? আপনি কেন? আপনি জবাব দেওয়ার জন্য আপনি কেন? আপনি শুধু জবাব নেবেন? আমি জবাব তো চাইনি আপনার কাছে। তাহলে আমি তো জবাব চাইনি। আমি তো জবাব চাইনি আপনার কাছে। এই যে দেখেন কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। কে? জামাত নেতাকে জামাত বহিষ্কার করছে। তো করবে যদি করে থাকে তো তাহলে আপনি এখন আপনি চাঁদাবাজি করেন। এই যে বললেন আপনার দল চাঁদাবাজি করলে কি হয়েছে তাই না? পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনার দল চাঁদাবাজি করলে এই যে বললাম, এই যে আপনার দল চাঁদাবাজি করছে, কি বলছে? উনার জবাবটা যে ভাষায় দিতে হবে সেই জবাবটা কি? এই জবাব দিতে পারবো না আমরা? তাহলে কি আমরা কি মনে করেন? আমরা কি ভয় পাই? উনার জবাব দিতে পারবো না? কিন্তু জবাব দিতে গেলে সমাজের কাছে অপরাধী হবো আমি। উনার কি উনার এই চোখকে আমি কেয়ার করি নাকি? উনার এই সমস্ত উদ্যুক্ত মনে কথা জবাব দিতে পারি না আমি? আচ্ছা আচ্ছা বলেন, উনি যে কথা বলছেন, যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না। জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে, আমাকে গুম খুনের পক্ষে নিতে হবে। জিভ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য জিভ ছিঁড়ে ফেলতে হয়। জিভ ছিঁড়ে ফেলতে হ্যাঁ, এই তো ছিঁড়ে ফেলতে হয়। বুঝতে পারছেন না? একজনের কথার উত্তর দিতে গেলে আপনি কেন অপরাধী হবেন? আমি এই জন্য অপরাধী হবে, কারণ এই লোকটাকে যখন বুঝায় বলা হয় তখন সে বুঝে না। অলেন্ডি চাষ ও দুধের সমন্বয়ে কমলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সে উল্টা অফেন্সিভ কথাবার্তা অসংখ্য বলে। এই যে অফেন্সিভ কথা বলে যাচ্ছে। অফেন্সিভ কথাবার্তা বলে। আমি আসবো, কুড়িগ্রামে জনাব, মামলা থেকে অফেন্সিভ কথাবার্তা বলে। বাবু আমি আপনার মিয়াকে কাছে আসবো। এদের জুলাই মামলা থেকে রক্ষার জন্য এই যে বাবু মিয়া নামের এক আরে কোথায় কোন নিউজ পাইছেন? নিউজ ভ্যালু কি? নিউজ ভ্যালু কি? ইত্তেফাকে নিউজ হয়েছে। জনাব আখতারুজ্জামান, আপনি নিউজ বলবেন। ইত্তেফাক লিখলে নিউজ হয়ে গেল। তারপরে এদের প্রথম আলোতে নিউজ হয়েছে। প্রথম আলোতে নিউজ ধন্যবাদ হয়েছে। আপনাকে। ইত্তেফাক প্রথম আলোতে নিউজ হয়েছে। আবু এর অবস্থানটা বড় বিষয় নয়। একটা ব্যক্তি তার যে কোনো জিনিস নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আলোচনা যখন হয় তখন কি হয়? তর্ক যখন দুইটি পক্ষের মধ্যে লেগে যদি সেই তর্কের মধ্যে যদি নিজেরাই নিজের মীমাংসিত না হয়, নিজেদের লিমিট না আসে, তাহলে কি হয়? এটা একটা খারাপ জিনিসে রূপান্তরিত হয়। আজকে আমাদেরকে যে জিনিসটা আমরা মনে করি, যেটা আমার ওনার সঙ্গে আমাদের ডিবেট হয় নাই বা তারেকের সঙ্গে আমার ডিবেট হওয়ার কোনো প্রয়োজন নেই, তারেক আমারটাকে মানবে তার কোনো আমি চাচ্ছি না, মানার কোনো প্রয়োজনও নাই। তারেক আমার সঙ্গে 100 ভাগ ডিসপিউট করবে, ডিসএগ্রি করবে, তো নাই। কিন্তু ব্যক্তিগতভাবে কেন? আপনাকে দেখেছি, আপনাকে জেনেছি, আপনি এই করেছেন। আরে বাবা, আমি কি করেছি না করেছি আমি কি তোমার কাছে দায়বদ্ধ? আমার কর্মকে তুমি সমালোচনা করতে পারো, আমাকে সমালোচনা কেন করবো? এই জন্য আমাকে ওনাকে বলতে হলো আমি সরি ভাই, ছোট ভাই, তুমি আমিও ছোট sorry। সন্তানের সঙ্গে আমিও দুঃখ প্রকাশ ছোট, করছি। কিন্তু কথা হচ্ছে তোমরা যদি এগুলো বন্ধ না করো তাহলে গুম খুন এগুলো আবার আসবে। মানে গুম খুনগুলো আবিষ্কার আজকে হয় নাই, গুম খুনগুলো আবিষ্কার হয়েছে এই ধরনের কিছু লোক, কিছু মাফিয়া, কিছু পলিটিক্যাল গুলা, যারা আইনের প্রতি, লজিকের প্রতি, যুক্তির প্রতি সম্মান করে নাই, যারা আইনকে তোয়াক্কা দেখায়, সাক্ষী সাবুত দাঁড় করে দেয় নাই, সাক্ষী মেরে ফেলে। এই জন্য বদীদের সৃষ্টি হয় এবং বদীদেরকে এলিমিনেট করা ছাড়া সমাজ কখনো ভালো হয় না। তা আমি ছোট ভাই তারেক তোমাকে অনুরোধ করবো, ট্রাই টু বি পলিটিশিয়ান। এখানে কোথাও জি ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান, ধন্যবাদ। মোহাম্মদ তারেক রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। জুলাই সনদ নিয়ে বিএনপি ডুয়েল গেম খেলছে এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই যোদ্ধা হিসেবে আপনি এটার কি বলবেন, কি ব্যাখ্যা দিবেন? মানে আসলে ডুয়েল গেম খেলা হচ্ছে কিনা জুলাই? প্রথমত গণভোটের ভবিষ্যৎ নিয়ে একটু মতামত রাখি। গণভোটের ভবিষ্যৎ হলো সমঝোতা, যে সমঝোতার ভিত্তিতে কোনটা কোনটা দেশের ভালোর জন্য গ্রহণ করা হয়। এই ধরনের সমঝোতা যদি হয় তাহলে রাজনৈতিকভাবে দেশ খুব উপকৃত হবে। আর জুলাই সনদ নিয়ে ডুয়েল গেম খেলছে আসিফ মাহমুদ, যে বলছে, আসিফ মাহমুদের এখন জেলখানায় থাকা উচিত। ছেলেটা অনেক করাপ্টেড। এই যে একটু আগেই ওয়াসার এমডির কথা বললাম, মানে সে তাকে নিয়োগ দিয়েছে। ওয়াসার এমডি কে সে নিয়োগ দিয়েছে, যে দুর্নীতি করেছে ওয়াসার এমডি, তার নিয়োগ দেওয়া। শুধু সেটা না, আরো অনেক অসংখ্য প্রজেক্ট প্রকল্প। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেবেন? কেন নেবে না? কে নেবে না? কেন নেবে না? কেন নেবে না? তুমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, তুমি কেন নেবে না? দেখেন, আমি স্পষ্ট করে বলি, এই লোকটার উপরে আরো 3 জন সিনিয়র ছিল, তাদের পর্যায়ে নেওয়ার জন্য আসিফ মাহমুদ তাকে আগে প্রমোশন দিয়ে ওই জায়গায় নিছে। প্রমোশন দিয়ে ওই জায়গায় নিয়ে তারপরেও ওই প্রমোশন পাওয়ার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেগুলো কোনো কিছু তোয়াক্কা না করে এই লোকটাকে নিয়োগ দিছে। তাহলে এই লোক কি আপনার হলো সুপারম্যান, যে ওয়াসাকে এখন কি আমরা এত পবিত্র পাক পরিষ্কার পানি খাই ওয়াসার এই লোক আসার পর থেকে?
নাকি ওয়াসার পানি এখনো আগের মতোই আছে? সেটা অন্য জিনিস, কিন্তু সেটা না, procedure টা না বলছি, না, যেটা একটা মানুষ বলবেন। যদি এরকম ভাবে মিরাকেল থাকে যে এই মিরাকেলকে আমরা নিয়ে আসলে দেশের উপকার হবে, এই ওয়াসার এমডি কে, সেজন্য তাকে আলাদাভাবে নিয়ে আসতে পারে। কে মানে আগে করে? মিরাকেল তো একটি হয়েছে যে আসিফ 15 মাসে মন্ত্রী হিসাবে কারণে flat অবশ্যই কিনেছে। দায়িত্ব নিতে হবে। মোহাম্মদ তারেক রহমান একটু নজর আনতে চাই আপনার। তার চেয়ারম্যান যে অপকর্ম করেছে সেটার জন্য আসিফকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, তারপরে এটা একমত আমি। এই যে কিন্তু বাকি এজাজ সাহেব, এজাজ সাহেবকে নিয়োগ দিল। এজাজ সাহেবের পদ ছিল নাগরিক কমিটিতে। নাগরিক কমিটি কাদের সংগঠন? আসিফদের সংগঠন, তাই না? এখন আসিফের বলতে খুব ভালো লাগতেছে যে বিএনপি দলীয় লোকগুলোকে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে, তো সে তার নাগরিক কমিটির লোককে নিয়োগ দিছে না। তারপর তার নাগরিক কমিটিকে দিয়ে মহাখালী ডিওএইচএসে একটা বাসায় এবং রূপায়ণ টাওয়ারে তার নাগরিক কমিটি, তারা বিভিন্ন লোকের ইন্টারভিউ নিচ্ছে কিসের জন্য? বিভিন্ন কমিশনার পদের রিপ্লেসমেন্ট হিসেবে, প্রশাসক হিসেবে নিয়োগ দিছে, তাই না? যখন ও নিয়োগ দিছে তখন এগুলো হালাল ছিল। এটা হলো জুলালের হালাল একটা সংস্করণ। কিন্তু তারেক ভাই, ওটা তাই না? প্রতিবাদটা দরকার ছিল ওই সময় করা, আমাদের শক্তিশালী প্রতিবাদ করা আমরা দরকার ছিল ওই করেছি, সময়। আপনারা আমাদেরকে কখনো দেখেননি। সাময়িক ছোট ছোট বিষয়ে ডিসপিউট হয়েছে, এই জন্য আপনার কাছে আমি না দুঃখ প্রকাশ সেটা না, করছি। আমরা কিন্তু প্রতিবাদ তো এই সমস্ত লেভেলে আমাদেরকে প্রতিবাদ করে আসছি। শুনেন, আপনারা যদি আমাদেরকে বলতেন, ডাটাগুলো দিতেন, দেখতেন প্রতিবাদ। আজকে একটা কথা বলি, একটা ছেলে অতিরিক্ত মদ খেয়ে মহাখালীতে হলো যাতে মেডিকেল মারা গেছে, অতিরিক্ত মদ খেয়ে মারা গেছে, ঠিক আছে? তাকে জুলাইয়ের শহীদ হিসেবে দেখায় 30 লাখ টাকা তুলে নিছে। চিন্তা করতে পারেন। তারপরে কেরানীগঞ্জে এনসিপি নেতা একটা বাচ্চা শিশুকে মারা গেছে বলে সে 30 লাখ টাকা তুলে নিছে, এবং তার বাবাকে বলতেছে তোমার ছেলে তো মারা যায়নি, তুমি যদি এটা ফাঁস করো, এটা কিন্তু জাতিসংঘ পর্যায়ে চলে গেছে, তোমার জীবন কিন্তু জাহান্নাম হয়ে যাবে। মানে সে একটা নাগরিকের জান্নাত জাহান্নাম ঠিক করে দিচ্ছে, তাকে শহীদ দেখায়। আবার আপনাকে পিন পয়েন্ট করে যদি আপনাকে ঠিক আছে, যদি কাউকে সাংগঠনিকভাবে দায়ী করতে যান, তাহলে অন্য জিনিস, ব্যক্তিগত দায়ী করেন, কিন্তু সাংগঠনিকভাবে দায়ী করতে যান তখনই কন্ট্রোভার্সি আসবে। না, ব্যক্তি সংগঠন সবই আছে। জনাব তারেক রহমান, একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে নিজেকে ঘোষণা করে গেছেন। 1 বছরের জন্য এসএসএফ এর সুবিধা কিন্তু কোনো বিদায়ী প্রধানমন্ত্রী পাননি। তিনি আসলে কিভাবে পান এটা? যে আমি খেয়াল করিনি, আরেকটু 10 মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতেও চাই বিষয়টি, যে গুরুত্বপূর্ণ, নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, এবং তিনি 1 বছরের জন্য এসএসএফ এর সুবিধাও নিবেন। জি, সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যত সুবিধা নিয়েছে, ইতিপূর্বে অন্য কোনো সরকার প্রধান এভাবে সুবিধা নেয়নি। দেখুন, শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা এরশাদ, কেউই দায়িত্ব থাকা অবস্থায় আলাদাভাবে নিজের একটা ব্যবসা দাঁড় করানোর প্রয়োজন হয়নি, তার ব্যবসাকে টেক কেয়ার করার প্রয়োজন হয়নি, কর ফাঁকি দেওয়ার প্রয়োজন হয়নি। বাট ডক্টর ইউনূস এটা করেছে, ঠিক আছে? সে নিজের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে। সে হলো রাষ্ট্রের অভিভাবক না, সে রাষ্ট্রের সকল ম্যান পাওয়ার লাইসেন্স, ম্যান পাওয়ার কর্তৃপক্ষ ভালো চলবে সেই ব্যবস্থা করবে, কিন্তু সে নিজেরটা নিয়েছে। সে রাষ্ট্রের অভিভাবক না, সে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে তার বিশ্ববিদ্যালয় মনেই করেনি, সেজন্য সে আলাদা বিশ্ববিদ্যালয় খুলেছে, ঠিক আছে? ডক্টর ইউনূসকে যদি কম্পেয়ার করেন রাষ্ট্রপতির সাথে, যে গত 15 মাসে কে বেশি করাপ্টেড ছিল, কে বেশি সুবিধা নিয়েছে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে ডক্টর ইউনূসের চেয়ে আমাদের রাষ্ট্রপতি 1000 গুণে এই 15 মাস পাক পবিত্র ছিল। হইতে পারে সে খাইতে পারে নাই অথবা সুযোগ পায় নাই, কিন্তু তার চেয়ে অনেক ভালো ছিল রাষ্ট্রপতি ভূমিকা। প্রফেশনালি 1.5 বছরে তার এই রাষ্ট্রীয় যা করছে, ইউনূস যা করেছে, প্রফেশনালি করেছে, বাংলাদেশের সকল রেকর্ড সে ভঙ্গ, সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছে, সকল রেকর্ড। ওই 1.5 বছর এই যে ওনাকে অ্যারেস্ট করছে। আচ্ছা বলেন, ওনাকে অ্যারেস্ট করার কোনো কারণ ছিল না, কোনো যুক্তি ছিল? 83 দিন শহীদ সাহেবের মতো একটা লোককে অ্যারেস্ট করে রাখবে, এর বিচার কি আল্লাহ করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আমি একটু বলি, আনিস আলমগীর ভাই দুটো কথাই বলছে, ওনাকে কি মামলায় ধরবে এটাই সরকার জানে না। তারপরে 6 ঘন্টা ধরে বসায় রাখলো, কি মামলা দিবে তারা গবেষণা করতেছে। তাহলে যেই ব্যক্তির নামে কি মামলা দিবেন গবেষণা করতে হচ্ছে, তার মানে সে তার অপরাধ আপনি তৈরি করতেছেন, ইউ আর কুকিং, তাই না? পাতিলে রান্না করতেছেন। আমি শেষ করি 10 সেকেন্ড। আজকে যেখানে সংবিধানের কথা বলছি, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তাহলে আজকে কেন এই সরকার 12 দিন হয়ে গেছে, 16 দিন হয়ে গেছে, এখনো কেন বিনা বিচারে বিভিন্ন মানুষ জেলখানে আটক আছে, সাংবাদিকরা আটক আছে? আমি কি বিচার চাইতে পারি না? হ্যাঁ, অবশ্যই। আমি কি এই দাবি করতে পারি না শহীদ ভাই? কেন বিনা বিচারে সাংবাদিকরা? আপনি তদন্ত করেন, বিচার করেন, আমি বিচার চাই, বিনা বিচার আটক রাখতে পারবেন না। আমি এইটার ব্যাপারে তাদেরকে সাপোর্ট চাই, আমরা সমর্থন চাই। আমি বলছি, দেখেন ডক্টর ইউনূস স্যার
আপনার হলো ওনাকে আমার এখন আর স্যার বলতে ইচ্ছা করে না। বলা উচিত না। হ্যাঁ, বলা উচিত না। দেখেন উনি যখন দায়িত্ব ছেড়ে দিল, একটা ভিডিও উনি ভাইরাল করলো, এটা ওনার লোকেরা ভাইরাল করছে, যে কি উনি একটা সুটকেস নিয়ে যাচ্ছেন, কি অসহায় অবস্থা, এর ভিতরে শুধু একটা জাঙ্গিয়া আছে, একটা প্যান্ট আছে, আর একটা গেঞ্জি আছে, আর ওনার একটা গ্রামীণ চেকের একটা ফতুয়া আছে এই সুটকেস, আর কিছু নাই। উনি নিঃস্ব হাতে চলে গেল, কোনো লুটপাট করেনি, এইটুকু ওনার হলো সব সম্বল, এইভাবে যাচ্ছে। কেন ওনার পরিবারের লোকদেরকে যে সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ দিছিল, তারা সহ উনি গেল না কেন একসাথে, তাই না? তারা তখন কই ছিল? তো এগুলো নাটক। ডক্টর ইউনূস হলো এই যুগের শ্রেষ্ঠ নাটকবাজ, সারা বিশ্বের কাছে নাটক করে করে পরিচিত পেয়েছে, এবং তার মতো লোকদেরকে মানে আধিপত্যবাদীরা অনেক আগে থেকে মানে জল দিয়ে, পানি দিয়ে, স্প্রে দিয়ে, সুগন্ধ দিয়ে তাকে নার্সিং করে করে উপরে তোলার পরে কোনো একটা সময় এমন একটা সিচুয়েশনে ফেলবে যে আপনি তাকে নার্সিংই করা হয়েছে লো প্রাইসে, বাংলাদেশের কাছ থেকে আমেরিকা স্বার্থ নেওয়ার জন্য। লো প্রাইসে মানে আমেরিকা বাংলাদেশ থেকে কিছু কিছু জিনিস চায়, কিন্তু চায় সেটা লো প্রাইস পে করবে বাংলাদেশকে। এই নেওয়ার জন্য এতদিন ধরে ডক্টর ইউনূসকে নার্সিং করছে, নোবেল পুরস্কার বলেন, যা বলেন। যে একটি বিষয়, অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু অভিযোগ করেছেন যে মব সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস, এবং এই কারণে কি তিনি যমুনা ছাড়তে দেরি করেছেন কিনা? ডক্টর ইউনূস তো একটা ওনারা তো মবকে মব বলে না, হ্যাঁ, ওনারা মবকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন ভাষায় বলে, ঠিক আছে, কিন্তু সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভয়ে উনি 1 বছরের জন্য নিরাপত্তা নিচ্ছে। এবং ওনারা যখন যাওয়ার দিনেও মানে যখন পার্লামেন্ট সংসদ শপথ গ্রহণ করলো, এমন একটা ডিজাইন করছিল, সেই ডিজাইনে ওই সংসদে যে একটা মব হয়নি, এটা আমাদের সৌভাগ্য। হতে পারতো না? যা করছে, এই যে সংবিধান সংস্কার কমিশন, শপথ, সবকিছু মিলিয়ে একটা মবের পরিস্থিতি তৈরি করছিল না? যদি ওইখানে বিএনপি সবাই মিলে একসাথে শপথ গ্রহণ করতো, তাহলে ওইখানে একটা হাতাহাতি হয়ে যেত যে আমরা শপথ গ্রহণ করবো কি করবো না। এই পলিসি, এইরকম একটা ধুরন্ধর একটা মানুষ সে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে মোহাম্মদ আখতারুজ্জামান, একটু জানতে চাই যে মবের ভয়ে কি 1 বছরের জন্য মানে নিরাপত্তা নিয়েছেন কিনা বা নিচ্ছেন কিনা? আমি যতটা দায়ী করবো ডক্টর ইউনূসকে, তার চেয়ে বেশি দায়ী করবো বর্তমান সরকারকে। কারণ আইনে কিন্তু 1 বছর দেওয়ার ক্ষমতা নাই, তাহলে আবার স্বৈরাচারী আচরণ হয়ে গেল, আবার স্বেচ্ছাচারিত হয়ে গেল, ক্ষমতা বহির্ভূত হয়ে গেল। এটা করতে হলে আইনটা পরিবর্তন করেন। মানে কারণ এখানে 3 মাসে আইন যেটা জনক বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মবের জনক বলে আখ্যায়িত করা না, এসএসএফ অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে 3 মাস দিতে পারেন না। কাজে এখানে দিয়েছেন, এইভাবে তো কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কদিন আটকে রাখবেন? মানে আপনার মতামত একটু জানতে চাই যে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে মবের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একমত কিনা? না, মবের জন্য ডক্টর ইউনূস, ওই সময় তৎকালীন পরিস্থিতিটা এমনভাবে করা হয়েছে, আইন শৃঙ্খলা দেশে ছিল না, জনগণ খেপে গেছিল, জনগণ নিজেদের বিচার নিজেরা করার চেষ্টা করেছে। সব মব যে খারাপ হয়েছে তা না, অনেকগুলা মব ভালো হয়েছে। সব জিনিসের খারাপ জিনিস, ভালো জিনিস নাই, মানে অনেক ভালো আছে, খারাপ আছে। ভালো মব যে সবসময়, একটু জানতে চাই, অনেক জায়গায় ভালো মব হয়েছে। যেমন শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটা মব না? আন্দোলনটাই তো মব। আন্দোলনটা যখন মানুষ 32 নাম্বারটা তাহলে মানে কোন পর্যায়ে রাখবেন মবের? ভালো না, এটা মবের খারাপ দিক। এটা যারা করেছে তারা ব্যক্তি স্বার্থে করেছে। কাজে এটা প্রতিটা জিনিসে ভালো এবং মন্দ দিক আছে। 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন, সেটাকে একভাবে দেখতে হবে। 5ই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়ে গেল, যখন শেখ হাসিনা চলে গেলেন, তারপরে যখন সরকার গঠিত হলো 7ই আগস্ট 8ই আগস্টে, তখন আপনি তারপর থেকে যে একটা জিনিস শহীদ ব্যাটে কথা বলছি, অনেক সময় আমরা কথা বলি না, বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই জনতা তো এখন অনেক সময় যখন বিচারকরা বিচার মানুষ করে না, তখন কিছু কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা যেমন দেখি রাস্তাঘাটে যখন ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন ট্রাক বেপরোয়া গাড়ি চালায়, কাজে মবকে শুধু খারাপ করতে দেখবেন না, মবের একটা গুড সাইড। সর্বশেষ প্রশ্ন একটু রাখতে চাই আপনার কাছে, যে জুলাইতে তো অনেক পুলিশ মারা গিয়েছেন, পুলিশ হত্যার বিচার আসলে হওয়া উচিত কিনা বা তদন্ত হওয়া উচিত কিনা, কি মনে করেন আপনি? দেখেন, এটা একটা ইস্যু করা হয়েছে আজকে 1.5 বছর পরে পুলিশ হত্যা মারা গেছে কথা বলছেন কেন? আমরা তো ওই 1.5 বছর আগে বলেছি, আমরা তো 1.5 বছর আগে প্রশ্ন করেছি এই পুলিশগুলাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? আন্দোলনের নামে আমরা তাদেরকে তো দায় মুক্তি দেওয়ারও একটা বিষয়। না, আমার প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ যদি মারা যায় তাহলে পুলিশই অ্যাকশন তো বৈধ হয়ে যায়। এখানে টেকনিক্যাল সমস্যা আপনি পড়েছেন, আপনি কেন আজকে বিষয়টা আনেন না? আপনি যদি একটি পুলিশ মারা যায় তাহলে সেই পুলিশ নিজেকে বাঁচানোর জন্য গুলি করা বৈধ হয়ে যায়। শহীদ সাহেব কি বলবেন? অবশ্যই, তাহলে সেলফ ডিফেন্স আছে না? তাহলে এখানে আপনি পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি তো স্বীকার করছেন না। এই দ্বিচারিতা কেন? পুলিশ কি আমার দেশের নাগরিক ছিল না? পুলিশকে যদি হুকুম দিয়ে থাকে তুমি গুলি করো, শহীদ ভাই ম্যাজিস্ট্রেট উনি হুকুম দিয়েছে, উনি তো গুলি করেন নাই, গুলিটা করেছে পুলিশ, সেই পুলিশ তো জাস্টিফাইড হয়ে যায়।
তাই গুলিটা, তাহলে আন্দোলনটা তো অন্যরকম হয়ে যায়। কাজে এখানে যদি এই বিষয়ে মতামত রাখি। আমি আসবো আপনার কাছে একটু, যে আমি কথা বুঝতে পারছি, আমি যদি পুলিশ হত্যা কথা এতদিন পরে কেন বলা হচ্ছে, আপনার কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কিছু জিনিস সহ্য করতে হবে, কিছু কিছু জিনিস মেনে নিতে হবে। আমি যদি জুলাই আন্দোলনটাকে সফলতা দিতে চাই, তাহলে পুলিশের জীবনটাকে, আত্মাহুতি দেওয়াটাকে গ্রহণ করে নিতে হবে। যে ধন্যবাদ এখানে আপনি আপনাকে, সুবিচার পাবেন না। ধন্যবাদ আপনাকে। জি, তারেক রহমান আসতে চাই জি, আপনার কাছে। যতক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা নেতৃত্ব দেবে ততক্ষণ পর্যন্ত পুলিশ হত্যার বিষয়টি প্রাসঙ্গিক হবে না। যখন এই দায়িত্বের জায়গা থেকে অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, ফৌজদারি অপরাধ যেটা হত্যা, সেটার কোনো সময়ই আপনার হলো ওই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো না তামাদি হয়ে যায়, কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের বিষয় তামাদি হয় না। মানে না, এটা পুলিশ কিন্তু হত্যার বিচার হওয়া উচিত এটা কিন্তু বা এটা কিন্তু উচিত 20 কিনা, বছর আমি 30 আপনার কাছে বছর একটু জানতে চাই যে আমি আপনি বলতেছি চান কিনা আমি আসলে? বলতেছি 20 বছর 30 বছর পরেও এই যে কোনো হত্যার জন্য যে কেউ বিচার চাইতে পারে যে কেউ। আমি সেই সম্ভাবনাগুলোর কথা বলতেছি। হওয়া উচিত কি উচিত না বলতে, আমি যেটা মনে করি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যাহা কিছু হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো খুব সিভিয়ারলি যারা মানে ব্যাপকভাবে হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় রেখে বাকি সব কিছুকে রিকনসিলেশন করা দরকার। সমস্ত কিছু স্বাভাবিক শান্ত একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। এটা হলো আমার মতামত। এবং আমি আজকে বলতেছি যে জুলাই গণ অভ্যুত্থানে একজন 18 সালে কোটা আন্দোলনে কুমিল্লা জেলার যিনি আহ্বায়ক, কুমিল্লা জেলা আন্দোলন নেতৃত্ব কোটা আন্দোলনের, সে ছেলেটা এসআই হয়েছে, খুবই ভদ্র এবং আন্দোলন সংগ্রামে একজন মানুষ এসআই হয়েছে। তো আমরা আরো অনেকেই এসআই হওয়ার জন্য চেষ্টা করছিলাম ওই সময়, কিন্তু আমরা ভেরিফিকেশন বিভিন্ন জায়গায় আটকে গেছি যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। বারবার আমাদের নামে 3-4 ভেরিফিকেশন হয়েছে, কিন্তু চাকরি বাকরি কোথাও হয়নি। তো সেই ছেলেটার কথা বলতেছি, সেই ছেলেকে আন্দোলনের পরে, আন্দোলন হয়ে শেষ হয়ে গেছে, সারা দেশ শান্ত হয়েছে, পরে তার বাড়িতে হামলা হয়েছে, তার স্ত্রী গর্ভবতী ছিল, তাকে লাথি মারা হয়েছে এবং দুইজনকেই বেধড়ক মারপিট করা হয়েছে। তাকে উদ্ধার করতে গেছে কুমিল্লা জেলার আরেক আন্দোলনকারী সমন্বয়ক, যে সে তো আন্দোলনের নেতৃত্ব দেয়, সেও ওই আন্দোলন নেতৃত্বকারী, এবং তাকেও মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। সুতরাং সকল পুলিশকে যা কিছু অত্যাচার করা হয়েছে তা সবকিছু বৈধ। এটা আমার চোখে, আমি আমার আত্মীয় দেখে, আমার বন্ধু দেখে আমি বুঝতেছি যে এটা তো ঠিক হয়নি। তেমনি ওই আরেকজন পুলিশের কেউ একজন মারা গেছে, তারও ঠিক হয়নি। শুনেন, যারা যে সকল পুলিশ মারা গেছে সবাই খুনি মারা গেছে এইরকম না, কিন্তু কারণ আপনার হলো, এবং আমি বলি এগুলো বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা হওয়া দরকার। ক্ষেত্র বিশেষে যে সকল নিরপরাধ পুলিশরা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়াও দরকার। আপনি জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তিদের যেরকম কিন্তু ক্ষতিপূরণ নিরপরাধ দিয়েছেন, যে সকল পুলিশ সদস্য মারা গেছেন তাদের বিচারের কথা বললে আমরা দেখেছি যে এনসিপি থেকে বলা মানে তারা একটু নেতিবাচক। ওই পুলিশ সদস্য যারা মারা গেছে তাদের ফ্যামিলি গুলো দেউলিয়া অবস্থায় আছে, তাদেরকেও বাঁচার সুযোগ দেওয়া উচিত। তাদেরকে কি করবেন আপনি? এখানে তারেক সাহেব একটা সুন্দর জিনিস ইন্ডিকেট করেছে যে তামাদি হয় না। 15ই আগস্টের হত্যার পরে কিন্তু শেখ হাসিনা আরো 20 বছর পরে আইসা বিচার করে। তামাদি হয়নি তাহলে? হয় না, কোনদিন তামাদি হয় না, কাজে কোনদিন তামাদি হয় না। কাজে আগামী দিনে যদি এন্টি বিপ্লব যদি ক্ষমতায় আসে, বিপ্লব একটা আপেক্ষিক শব্দ। না আপেক্ষিক না, যে বিপ্লব যাকে আপনি বিপ্লব বলছেন না তাকে কেউ বিপ্লব মনে করে না। একজনকে বলবে অ্যাডভোকেসি, একজনকে বলবে। আবার এই যে যারা দায়িত্ব নিছে এরা যদি শেখ হাসিনা চেয়েও আরো ভালো আচরণ করে, মানে আমি খারাপ আচরণের কথা বলছি, তাদের বিরুদ্ধে একটা বিপ্লব হবে। এখন কোন বিপ্লব বেশি গ্রহণযোগ্য হবে সেটা দেখা যাবে। এখানে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে এগুলাকে সশস্ত্র ঘটনা হিসেবে ধরা হবে এবং তাদের সবার বিচার হবে, তাদের ফাঁসি হবে। এটাই তো রাজনীতি, মানে তো ন্যায় বিচার করার দায়িত্বটা এটা তো দ্বিপক্ষী ব্যাপার। ন্যায় বিচারটা আপেক্ষিক বিষয়। দ্বিপক্ষী ব্যাপার। 5ই আগস্টে তো রাষ্ট্র ছিল না। 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরেও না, 8ই আগস্টের পরে যা হয়েছে তার দায়িত্ব তার দায়িত্ব হিসাবে নিতে হবে। এবং 12ই জানুয়ারি পরে, 12ই ফেব্রুয়ারি পরে যা দায়িত্ব হয়েছে তার বিএনপি নিতে হবে। আমি একটু বলি, দেখেন, এই যে ধরেন এটা হলো বসুন্ধরা, তাই না? এখানে তারপরে এই পাশে ভাটারা, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলনের ফুল কনসার্নই ছিল একজন পুলিশও যদি আহত হয় তাকে আমরা রেস্কিউ করে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি, এটা আমাদের ছিল। তাহলে আমরা যদি এই মোটিভ নিয়ে আন্দোলনটা করি এবং আমাদের হাত পুলিশের রক্ত দ্বারা রক্তিত না হয়, তাহলে যাদের হাত পুলিশের রক্ত দ্বারা রক্ত ঝরছে তাদের দায়টাও আমাকে নিতে হবে। দেখেন, কিন্তু খুব সিভিয়ার একটা বিষয়। সুতরাং আপনার হলো, তাহলে আপনার হলো আমাদের ন্যায় বিচার শব্দটা একটা আপেক্ষিক শব্দ, যখন যে ক্ষমতা থাকে তার মতো করে ন্যায় বিচার হয়। আমরা ঠিক আছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে 1 মিনিট করে 3 জনকে 3 মিনিট সময় দিতে চাই। একটু প্রশ্ন
একটু প্রশ্ন আমি রাখতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেখানে কার্যক্রম শুরু করবেন সেখানে বাধা হয়ে দাঁড়াবেন তারা, কারণ আওয়ামী লীগ আর এনসিপি একসাথে থাকতে পারে না। মানে এটা কি বলবেন আপনি, তারেক রহমান? আমি বুঝিনি সেই সংশয়টুকু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেখানে কার্যক্রম শুরু করবেন সেখানে তারা বাধা হয়ে দাঁড়াবেন। না, এখন বিষয় হলো এনসিপির অনেক শখ ছিল আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তাদের দল সাজাবে, বুঝতে পেরেছেন? তো আওয়ামী লীগ যদি নিজেই নিজের শরীর এবং নিজের অবয়ব নিয়ে থাকে তাহলে তো তাদের লোকগুলোকে নেবে কিভাবে? গতকালকে দেখলাম ভিডিওতে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতার ছবি দেওয়া পানির বোতলে এনসিপি ইফতার করতেছে, সেখানে ওই যে হাসনাত আব্দুল্লাহ আছে, তাই না? তো ওরা তো মানে ভিতরে ভিতরে কিন্তু সব ঠিক আছে, ওগুলো মানুষকে মানে মুখরোচক বক্তব্য দেওয়া দরকার, দিচ্ছে ছেলেগুলো ফটকা, বুঝছেন? বা আওয়ামী লীগের সঙ্গে প্রথম মিটিংটা করছে হাসনাত আব্দুল্লাহ, শ্রমিক লীগের নেতার বাসায় প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের 3 দিন পরে গিয়ে সেই মিটিংটা করছে, অথচ আওয়ামী লীগের সে টাইনে ছিঁড়ে ফালাইতেছে। এটাই বাস্তবতা। জি।